হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী 17ই অক্টোবর 2025 শুক্রবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী রমা একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে এই একাদশী ব্রত 16 তারিখ পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব রমা একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখের সাথে সাথে পারণের সময়গুলো প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। এই একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কেউই এই একাদশী ব্রত বাদ দেবেন না, কারণ এটি হচ্ছে কার্তিক মাস বা দামোদর মাস। এই মাসে আপনি যা করবেন, যা ভালো কর্ম করবেন, তার থেকে 1000 গুণ বেশি ফল লাভ হবে। যদি খারাপ কর্ম করেন তাহলে সেই খারাপ কর্মের ফল 1000 গুণ বেশি লাভ হবে। তাই যত্ন সহকারে এই একাদশী ব্রত অবশ্যই করবেন। আর একটি কথা, বিশেষ করে যেহেতু এটি দামোদর মাস চলছে, এই দামোদর মাসে আপনারা সকলে ভগবানকে প্রদীপ দেখাবেন, দামোদর অষ্টকম কীর্তন করবেন। যদি কীর্তন করতে না পারেন, আমার আরেকটি চ্যানেল আছে, সেখানে কীর্তন আকারে একদম বাংলা লেখা সহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা সেখান থেকে দেখে দেখে শিখবেন, অথবা সেই কীর্তন চালিয়ে দিয়ে আপনারা ভগবানকে প্রদীপ দেখাবেন। ঠিক আছে? আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে। আর একাদশী ব্রত সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, ভিডিওর নিচে সুন্দর করে অল্প কথায় কমেন্ট করবেন। আমি আপনাদের প্রশ্নের, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি রমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধন অধিপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিবেচনের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এরূপ তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউ আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জলমাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এর থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিবেচনা করে যা ভালো হয় তুমি তাই করো। সাধবী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে ফিরে যাব না। এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড় দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্য উদয় কালে তার মৃত্যু হল। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার সাবদাহ কার্য সম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দ্রাচল শিকরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। একসময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে
সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুসুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুসুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কৌশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোমু শর্মা মুসুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোমু শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্তই ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পুণ্য প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোমু শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন। হে প্রিয়ে, আজ থেকে 8 বছর আগে আমি তখন পিতৃগৃহে ছিলাম। তখন থেকেই এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দ্রাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী ও ভক্তিমুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রতকথা শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। হরে কৃষ্ণ। তো এই ছিল রমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছে। এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে ঘড়ির সময়। মানে ওই তারিখ অনুযায়ী একাদশী ব্রত তো করবেন, মানে তারিখ অনুযায়ী আমাদেরকে একাদশী ব্রত করতে হবে। আর একাদশীর পর দিন সকালবেলা এই ঘড়ির সময় অনুসারে আমাদেরকে পারণ করতে হবে। পারণ মানে হচ্ছে পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার, ভগবানকে নিবেদন করা কোনো খাবার হলে ভালো হয়, সেটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। বাংলাদেশে 17 অক্টোবর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 6টা 4 থেকে 9টা 41-এর মধ্যে পালন করতে হবে। এভাবে ঢাকা, 6টা 56 থেকে 9টা 47 মায়াপুর, 5টা 34 থেকে 9টা 25 ইম্ফল, 5টা 13 থেকে 9টা 4 গুয়াহাটি এবং আসাম, 5টা 23 থেকে 9টা 13 কলকাতা, 5টা 34 থেকে 9টা 25 ভুবনেশ্বর এবং উড়িষ্যা, 5টা 42 থেকে 9টা 35 পাটনা, 5টা 49 থেকে 9টা 39 কাঠমান্ডু, 6টা 5 থেকে 9টা 54 চেন্নাই এবং তামিলনাড়ু, 5টা 59 থেকে 9টা 55 নাগপুর, 6টা 10 থেকে 10টা 2 বৃন্দাবন, 6টা 20 থেকে 10টা 9 দিল্লি, 6টা 23 থেকে 10টা 12 হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা, 6টা 9 থেকে 10টা 4 ত্রিবাদ্রম, 6টা 9 থেকে 10টা 8 কলম্বো, 5টা 57 থেকে 9টা 56 ব্যাঙ্গালোর এবং কর্ণাটক, 6টা 10 থেকে 10টা 6 আহমেদাবাদ, 6টা 37 থেকে 10টা 28 মুম্বাই এবং মহারাষ্ট্র, 6টা 23 থেকে 10টা 27 উদমপুর, 6টা 35 থেকে 10টা 21 উত্তরপ্রদেশ, 6টা 8 থেকে 9টা 57 পুনে, 6টা 29 থেকে 10টা 22 পশ্চিমবঙ্গ, 5টা 38 থেকে 9টা 25 বিহার, 5টা 47 থেকে 9টা 37 ঝাড়খণ্ড, 5টা 46 থেকে 9টা 37 ছত্তিশগড়, 5টা 58 থেকে 9টা 50 শিলং এবং মেঘালয়, 5টা 22 থেকে 9টা 12 মণিপুর, 5টা 13 থেকে 9টা 3 মিজোরাম, 5টা 16 থেকে 9টা 7 সিকিম, 5টা 37 থেকে 9টা 26 আগরতলা এবং ত্রিপুরা, 5টা 23 থেকে 9টা 14
নাগাল্যান্ড 5টা 12 থেকে 9টায় 2, অরুণাচল প্রদেশ 5টা 17 থেকে 9টায় 6, উত্তরাখণ্ড 6টা 16 থেকে 10টা 4, গুজরাট 6টা 41 থেকে 10টা 32, কেরালা 6টা 12 থেকে 10টায় 10, পাঞ্জাব 6টা 32 থেকে 10টায় 19, রাজস্থান 6টা 35 থেকে 10টায় 24, মধ্যপ্রদেশ 6টা 14 থেকে 10টায় 5, হরিয়ানা 6টা 27 থেকে 10টায় 15, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5টা 51 থেকে 9টা 45, গোয়া 6টা 26 থেকে 10টায় 21, হিমাচল প্রদেশ 6টা 26 থেকে 10টায় 12, জম্মু কাশ্মীর 6টা 35 থেকে 10টায় 20, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 9 থেকে 9টায় 5, নেপাল 6টা 5 থেকে 9টা 54, ভুটান 6টা 3 থেকে 9টা 51, শ্রীলঙ্কা 5টা 57 থেকে 9টা 56, মালদ্বীপ 5টা 50 থেকে 9টা 50, মায়ানমার 6টা 1 থেকে 9টা 54, পাকিস্তান 6টা 14 থেকে 10টা, থাইল্যান্ড 6টা 9 থেকে 10টা 5, মালয়েশিয়া 6টা 57 থেকে 10টা 57, সিঙ্গাপুর 6টা 47 থেকে 10টা 48, ইন্দোনেশিয়া 5টা 30 থেকে 9টা 35, ব্রুনেই 6টা 5 থেকে 10টা 5, ভিয়েতনাম 5টা 53 থেকে 9টা 45, ফিলিপাইন 5টা 47 থেকে 9টা 43, তাইওয়ান 5টা 53 থেকে 9টা 43, জাপান 5টা 53 থেকে 9টা 34, দক্ষিণ কোরিয়া 6টা 42 থেকে 10টা 25, মঙ্গোলিয়া 7টা 15 থেকে 10টা 50, কম্বোডিয়া 5টা 50 থেকে 9টা 46, বেলজিং এবং চীন 6টা 27 থেকে 10টা 8, হংকং 6টা 20 থেকে 10টা 12, অস্ট্রেলিয়া 6টা 17 থেকে 10টা 38, রাশিয়া 7টা 6 থেকে 9টা 50, দুবাই এবং আবুধাবি 6টা 21 থেকে 10টা 8, বাহরাইন 5টা 38 থেকে 9টা 27, কুয়েত 5টা 51 থেকে 9টা 39, কাতার 5টা 33 থেকে 9টা 23, ওমান 6টা 4 থেকে 9টা 55, নিউজিল্যান্ড 6টা 27 থেকে 10টা 53, ইউক্রেন 7টা 25 থেকে 9টা 50, ডেনমার্ক 7টা 46 থেকে 8টা 50, সুইডেন 7টা 33 থেকে 8টা 50, নরওয়ে 8টা 3 থেকে 8টা 50, সৌদি আরব 5টা 52 থেকে 9টা 42, জর্ডান 6টা 41 থেকে 9টা 50, লেবানন 6টা 45 থেকে 9টা 50, সাইপ্রাস 6টা 55 থেকে 9টা 50, গ্রিস 7টা 36 থেকে 9টা 50, ফিনল্যান্ড 8টা 7 থেকে 9টা 50, রোমানিয়া 7টা 34 থেকে 9টা 50, পোল্যান্ড 7টা 6 থেকে 8টা 50, মিশর 5টা 58 থেকে 8টা 50, সুদান 8টা 42 থেকে 8টা 50, সুদান 5টা 42 থেকে 8টা 50, ইথিওপিয়া 6টা 12 থেকে 9টা 50, উগান্ডা 6টা 31 থেকে 9টা 50, মরিশাস 5টা 37 থেকে 9টা 49, পূর্ব আফ্রিকা 5টা 56 থেকে 10টা 1, লিবিয়া 7টা 13 থেকে 8টা 50, কঙ্গো 5টা 37 থেকে 7টা 50, অ্যাঙ্গোলা 5টা 42 থেকে 7টা 50, সাউথ আফ্রিকা 5টা 14 থেকে 8টা 50, নিউ ইয়র্ক 7টা 10 থেকে 10টা 50, কানেকটিকাট 7টা 6 থেকে 10টা 45, নিউ জার্সি 7টা 12 থেকে 10টা 52, ওয়াশিংটন 7টা 20 থেকে 11টা 2, নর্থ ক্যারোলিনা 7টা 29 থেকে 11টা 12, মন্ট্রিয়াল 7টা 15 থেকে 10টা 51, টরন্টো 7টা 35 থেকে 11টা 13, অটোয়া 7টা 23 থেকে 10টা 59, শিকাগো 7টা 6 থেকে 10টা 45, পেরু 5টা 41 থেকে 9টা 49, জর্জিয়া 7টা 40 থেকে 11টা 26, ফ্লোরিডা 7টা 32 থেকে 11টা 20, কলম্বিয়া 5টা 41 থেকে 9টা 41, টেনেসি 6টা 54 থেকে 10টা 38, মিশিগান 8টা 1 থেকে 11টা 38, অন্টারিও 8টা 4 থেকে 11টা 36, হাঙ্গেরি 7টা 6 থেকে 8টা 50, কুর্দিস্তান 6টা 14 থেকে 9টা 50, ইরাক 6টা 9 থেকে 9টা 50, ক্রোয়েশিয়া 7টা 16 থেকে 8টা 50, অস্ট্রেলিয়া 7টা 18 থেকে 8টা 50, মাল্টা 7টা 11 থেকে 8টা 50, ফ্রান্স 8টা 15 থেকে 8টা 50, চেক রিপাবলিক 7টা 29 থেকে 8টা 50, ইটালি 7টা 25 থেকে 8টা 50, জার্মানি 7টা 37 থেকে 8টা 50, সুইজারল্যান্ড 8টা 11 থেকে 8টা 50, কুর্দিস্তান 6টা 14 থেকে 9টা 50, নেদারল্যান্ড 8টা 11 থেকে 8টা 50, বেলজিয়াম 8টা 10 থেকে 8টা 50, স্পেন 8টা 29 থেকে 8টা 50, মালি 6টা 22 থেকে 6টা 50, পর্তুগাল 7টা 48 থেকে 7টা 50, লন্ডন 7টা 29 থেকে 7টা 50, নাইজেরিয়া 6টা 17 থেকে 6টা 50। যে সমস্ত স্থানে 16 অক্টোবর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। ডালাস এবং টেক্সাস 7টা 33 থেকে 11টা 19, মেক্সিকো 6টা 31 থেকে 10টা 24, আয়ারল্যান্ড দুপুর 12টা 58 মিনিটের পর যত তাড়াতাড়ি সম্ভব পালন করতে হবে। ব্রাজিল 9টা থেকে 9টা 52, আর্জেন্টিনা 9টা থেকে 10টা 28, চিলি 9টা থেকে 11টা 18,
ম্যানিটোবা, 8:02 থেকে 11:29 সাসকেচুয়ান, 7:35 থেকে 11:06 ক্যালিফোর্নিয়া, 7:09 থেকে 10:52 সান ফ্রান্সিসকো, 7:20 থেকে 11:03 ব্রিটিশ কলাম্বিয়া, 7:52 থেকে 11:20 অ্যালবার্টা, 8:19 থেকে 11:49 ওয়াশিংটন, 7:24 থেকে 10:59। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পারণ করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক ও চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।